48 ঘন্টা ধরে রাজ্য জুড়ে বুলডোজার চলল, দোকান ভাঙা হলো, বাড়ি ভাঙা হলো, ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে অসহায় শিশু কান্না করছে, অসহায় মানুষ কান্না করছে। এ দৃশ্য আমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদের চোখে জল চলে আসছে, হৃদয়ে আঘাত লাগছে। 48 ঘন্টা ধরে এই ঘটনা চলল ফুটপাথে হকার উচ্ছেদের নামে। বিরোধী নেতারা কি করছিলেন তখন? কজন বিরোধী নেতা সামনে গিয়ে দাঁড়ালেন হকার উচ্ছেদে? 48 ঘন্টা ধরে যখন চলল, 48 ঘন্টা আপনারা চুপচাপ থাকলেন। এই অসহায় মানুষগুলোর চোখের জল, তাদের দোকান ভাঙার যে কষ্ট, আর্তনাদ, চিৎকার আপনাদের কানে গেল না? বিরোধী যারা নেতা, কারো কানে গেল না? বিরোধী দলের যারা নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে জুন সোমবার নবান্নের সভাগৃহ থেকে মিটিং থেকে তিনি অনেক ধমকালেন, চমকালেন প্রশাসনের ব্যক্তিদের, ডিএম, আইসি, এসডিও, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী ধমকে চমকে বললেন ঘুষ খাচ্ছেন আপনারা, আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, আপনারা যেখানে সেখানে জমি দখল হচ্ছে, আপনাদের ইন্ধন আছে, আপনারা ওর সঙ্গে সরাসরি যুক্ত। কেউ কেউ সুজিত বসুকে নাম করে বললেন যে যেখানে খুশি সেখানে লোক বসাচ্ছে সুজিত বসু। তারপর কি হলো? সেই রাত্রি থেকেই কোনো কোনো জায়গায় ফুটপাতে হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। অর্থাৎ 24 তারিখ রাত থেকেই কিছু কিছু জায়গায় শুরু হয়ে যায়। তারপরে 25 তারিখ মঙ্গলবার 25শে জুন চলল বুলডোজার। 26 তারিখ বুধবার শুভেন্দুবাবু সাংবাদিক সম্মেলন করলেন, করে ঘোষণা করলেন তিনি এইভাবে হকার উচ্ছেদ নোটিশ না দিয়ে, তাদের কোনোরূপ ক্ষতিপূরণ না দিয়ে হকার উচ্ছেদ তারা মানবেন না, তারা এই হকারদের পাশে দাঁড়াবেন, আন্দোলন করবেন, তিনি বুলডোজারের সামনে দাঁড়াবেন। তিনি এটা ঘোষণা করলেন 26 তারিখ। অর্থাৎ 24 তারিখে মুখ্যমন্ত্রী যেদিন নির্দেশ দিচ্ছেন, প্রশাসনিক মিটিংয়ে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন যে অবৈধভাবে জমি দখল হচ্ছে, ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, 24 তারিখ রাত থেকে শুরু হলো। আর শুভেন্দুবাবু 26 তারিখে। তারপরে মোটামুটি 27 তারিখে মুখ্যমন্ত্রী তখন একটু পিছিয়ে আসলেন। তিনি প্রশাসনকে এবার 1 মাস সময় দিলেন হকার উচ্ছেদ করার জন্য। অর্থাৎ নির্দিষ্ট হকার জোন দেখে তাদেরকে, সেই হকারদেরকে নির্দিষ্ট হকার জোনে ট্রান্সফার করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো বিরোধীদের জন্য, বিশেষ করে যারা আন্দোলনের কথা বলে সেই সিপিআইএমের জন্য আমার প্রশ্ন, বামেদের জন্য আমার প্রশ্ন। আমি কংগ্রেস, অধীর চৌধুরী, তাদের থাকা উচিত ছিল আন্দোলনে, কিন্তু তাকে আমি ধরছি না। আইএসএফ, নওশাদ সিদ্দিকী আমি ধরছি না। বিজেপি আন্দোলনের কথা বলেনি, তবু শুভেন্দুবাবু বিরোধী দলনেতা তিনি 2 দিন পরে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন পাশে থাকবেন, সেই মতো তিনি ঘোষণাও করেছেন। কিন্তু মোহাম্মদ সেলিম সাহেব আপনি পাশে দাঁড়ালেন না, সুজন চক্রবর্তী, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, আপনারা কি করলেন? সৃজন ভট্টাচার্য, আপনাদের উচিত ছিল না এই সমস্ত অসহায় মানুষ, যে মানুষগুলোর কথা বলে আপনারা রাজনীতি করেন, এই মানুষগুলোর চোখের জল, এই মানুষগুলোর আর্তনাদ আপনাদের কানে পৌঁছালো না? আপনারা পাশে দাঁড়াবেন না এই মানুষগুলোর? 48 ঘন্টা বুলডোজার চললো রাজ্য জুড়ে। এই মানুষগুলো এই বৃষ্টির মধ্যে তারা কোথায় কিভাবে থাকলো খোঁজ নিলেন না? পাশে দাঁড়িয়ে আপনারা কেন গ্রেপ্তার বরণ করলেন না? পুলিশের বুলডোজারের সামনে আপনারা কেন দাঁড়াবেন না? আন্দোলনের কথা তো কংগ্রেস বলে না, বিজেপিও বলে না, আন্দোলনের কথা বলেন আপনারা। আপনাদের পার্টির গাইডলাইনে বারবার বলেন লড়াইয়ের, সংগ্রামের, আন্দোলনের কথা, সেটা মুখে শুধুমাত্র, দলিলে, মিডিয়ায়, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু বাস্তবে কোথায়? বাস্তবে আপনারা কি আন্দোলন করলেন? কোথায় দাঁড়ালেন এই মানুষগুলোর পাশে? আজকে বোলপুরে যে ভাঙা বাড়ির সামনে 2টি মেয়ে অসহায়ভাবে কাঁদছে, তার স্কুল থেকে এসে ফিরে এসে দেখছে যে তার বাবার বাড়ি বা দোকান কিছু একটা হবে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, সেই মেয়ে 2টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমাদের কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনারও ভাবা উচিত যে আপনার প্রশাসন 48 ঘন্টায় যে কাণ্ডটা করলো, আপনার 24 তারিখে নবান্নের সভাগৃহে মিটিংয়ের পর, ধমকানোর পর, চমকানোর পর যে মানুষগুলো অসহায় হলো, এখন আপনি 1 মাস সময় দিলেন। 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবে, হকার জোন দেখে তাদেরকে সরানো হবে,
জানি না তাদের কোনো ক্ষতিপূরণ দেবেন কি না, কিন্তু এই যে 48 ঘন্টা ধরে চললো, মুখ্যমন্ত্রী আপনার হৃদয়ে দুঃখ লাগলো না যে অসহায় মানুষগুলো রাস্তার ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদছে? ওই বাচ্চা দুটি মেয়ে যারা স্কুল থেকে ফিরে দেখছে তার বাবার ঘর নেই, ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে যখন কাঁদছে, আপনার হৃদয়ে কষ্ট লাগেনি? বামপন্থীদের কাছে আমার প্রশ্ন, সিপিআইএমের কাছে আমার প্রশ্ন, আপনারা আন্দোলনের কথা বলেন, অসহায় মানুষের কারণ আপনাদের হৃদয়ে কতটুকু বাঁধে, কতটুকু আপনাদের হৃদয়কে নাড়া দেয়? শুধু মিডিয়ায় বসে আন্দোলনের কথা বলেন। এই অসহায় মানুষগুলো 48 ঘন্টা ধরে তারা কি করলো, কি অসহায়ভাবে তাদের সময় কাটলো, আপনারা দেখলেন না? আন্দোলনের কথা বলেন আপনারা। মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জি যে মতো ধমকালেন চমকালেন, কাজ শুরু করে দিল সেই মতো। মমতা ব্যানার্জি যখন খুশি নির্দেশ দিলেন, আবার যখন খুশি তার অসুবিধা বুঝে তিনি সেটাকে স্টপ রাখলেন। কিন্তু এর মধ্যে আপনাদের কিছু করার ক্ষমতা নেই। বাংলার রাজনীতিকে যেভাবে খুশি ছড়িয়ে ঘুরাচ্ছেন মমতা ব্যানার্জি বিরোধীদের দুর্বলতার জন্য। বিরোধীদের রাজনৈতিক যে আন্দোলন, সেই আন্দোলনের একবারে ন্যূনতম জায়গায় নেই বিরোধীরা। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যখন খুশি যেভাবে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছেন, যে পথে খুশি সেই ন্যারেটিভ নিয়ে যাচ্ছেন, তার মতো করে তিনি সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রাখছেন। আন্দোলন তার নিয়ন্ত্রণে থাকছে, প্রশাসন তার নিয়ন্ত্রণে, বিরোধীরা শুধুমাত্র মিডিয়া, টিভি আর কিছু মিটিং মিছিল কর্মসূচি। আমার যারা ভিউয়ার্স তাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, যদি আমার এই বক্তব্য কোনো বিরোধী দলের নেতারা দেখেন, সেটা তিনি সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, তৃণমূল আইএসএফআই হতে পারেন, কংগ্রেস হতে পারেন, আমি তৃণমূলকে বলছি না, বলুন তো বিরোধীরা সত্যিই কি আন্দোলনের জায়গায় আছে? এই মুহূর্তে আন্দোলন করছে তারা, প্রকৃত আন্দোলন? বিশেষ করে আমার প্রশ্ন, সিপিএম সমর্থক, কর্মী সমর্থক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আপনাদের কি মনে হয় না যে সিপিআইএমের এই পরিস্থিতিতে 48 ঘন্টা ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আন্দোলন করা উচিত ছিল? তাদের বিনা নোটিশে 48 ঘন্টায় যেভাবে বুলডোজার দিয়ে তাদের ঘর ভাঙা হলো, তাদের ক্ষতিপূরণ না দিয়ে, নোটিশ না দিয়ে, সময় না দিয়ে তাদের ত্রিপল ভাঙা ছেড়ে দেওয়া হলো, তাদের কর্কেটগুলো ভেঙে দেওয়া হলো, তখন আপনারা কি করলেন? এই অসহায় মানুষগুলোর কান্না কষ্ট আপনাদের হৃদয়ে কেন বাঁধলো না? মুখ্যমন্ত্রী আপনার কানে কেন আসলো না, কেন বাঁধলো না? আপনার প্রশাসন যখন এইগুলো করলো, এই অসহায় মানুষগুলো যাবে কোথায়? তাদেরকে যদি আপনি বিকল্প জায়গা ব্যবস্থা না করে দেন, তাদেরকে যদি কম্পেনসেশন না দেন, ক্ষতিপূরণ সামান্য না দেন, দিন আনে দিন খায় যে মানুষগুলো এত কষ্ট সৃষ্ট করে, আপনিই তো বলেছিলেন যে একটা টুল, একটা টেবিল নিয়ে চা বিস্কুট ঘুগনি বিক্রি করতে। রাজ্যের বেকাররা চাবি কোথায়? মুখ্যমন্ত্রী, আপনি তো রাজ্যের অভিভাবিকা, মুখ্যমন্ত্রী, আপনাকে তো সেটা ভাবতেই হবে। আপনি যে 1 মাস সময় দিলেন সেটা তো প্রথম দিনের সভা থেকেই বলতে পারতেন। কিন্তু যে মানুষগুলোর এই ক্ষয়ক্ষতি হয়ে গেল সেগুলোর কি হবে? আর বিরোধীরা আপনারা এই টিভি মিডিয়াতেই থাকুন, কর্মীদেরকে বলুন লড়াই করো, সংগ্রাম করো, আর আপনারা সব আরামে থাকুন। বামেদের নেতারা, সিপিএমের নেতারা যারা দেখছেন, ভাই আপনার রাগ হতে পারে, কিন্তু আবার কিছু করার নেই। আপনারা বলুন তো, আপনাদের নেতারা অবশ্যই মতামত জানাবেন। আপনাদের নেতারা আন্দোলন করছে, আইএসএফ কোনো বন্ধু দেখে থাকলে বলুন। নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন পাশে, অধীরবাবু আপনি দাঁড়ালেন, কেন দাঁড়ালেন না? 48 ঘন্টা সময় পেলেন। শুভেন্দুবাবু তবু একদিন দেরি করে ফেলেছেন, আপনি একদিন দেরি করে ফেলেছেন, কিন্তু এই আন্দোলন করার কথা ছিল সর্বপ্রথম বামেদের। কি করলেন বামেরা? বন্ধুরা, আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই, যাদের ভালো লাগছে আমার ভিডিও, ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।